দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে ফিরে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সংবাদ মাধ্যম ছাড়াও তারেক রহমানের ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, যেখানে ফুটে উঠেছে তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য রাজধানীর ৩০০ ফিটে লাখ লাখ নেতাকর্মী ও জনতার ঢল নামার খবরও। ৬০ বছর বয়সী বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনামে লেখা হয়েছে, ১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের দৌড়ে থাকা শীর্ষ প্রার্থী। আর নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরেছেন বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত নেতা, এমন শিরোনাম করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটেরও যুগান্তকারী পরিবর্তন হবে বলেও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাসনের সময়টি যেমন ছিল, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ঢাকায় নজিরবিহীন মানুষের ঢল নামে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ অন্যান্য ভারতীয় গণমাধ্যমগুলোতেও ফলাও করে প্রচার করা হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডনও। গণমাধ্যমটির শিরোনামে লেখা হয়, নির্বাচনের আগে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। যেসব কারণে তারেক রহমানকে এতদিন নির্বাসিত জীবন কাটাতে হয়েছে সেসব বর্ণনাও তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ২০০৭ সালের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে করা মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছরের ডিসেম্বরে হওয়া নির্বাচনে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের আর দেশে ফেরা হয়নি। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটল। লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের ৭২ ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।